যখন দেশে থাকতে বিমান দেখতাম, তখন রুম থেকে বের হয়ে দৌড় দিয়ে বের হয়ে ফাঁকা রাস্তার মাঝখানে কিংবা ফাঁকা জমিনের মাঝখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ডাকতাম, ওই বিমান, ওই বিমান। তখন মন চাইতো যে একবার যদি বিমানের কাছে যাইতে পারতাম, তাহলে মন খুলে বিমান দেখতে পারতাম। যখন দেশে থাকতে বিমান আকাশ দিয়ে উড়ে যায়, তখন ভাবতাম যে বিমানে একবার যদি চড়তে পারতাম, তাহলে মনের আশাটা পূর্ণ করতে পারতাম। যখন আস্তে আস্তে পাসপোর্ট করে ফেলছি, পাসপোর্টের পরে সকল কার্যক্রম শেষ করার পরে, ভিসার কার্যক্রম শেষ করার পরে, টিকিটের কার্যক্রম শেষ করার পরে যদি তখনও ভাবছিলাম যে বিমানটা না কত সুন্দর, একবার হলো দেখব। যখন ইমিগ্রেশনের ভিতরে ঢুকে গেছি, তখন বুঝতে পেরেছি যে বিমানটা কতটা না ভয়ঙ্কর। এই পারে তো ওপার পরিবারের কাছে যাওয়া যায় না, তার মানে বিমানে চললে কিরকম হবে। বিমানটা বাহির থেকেই সুন্দর, ভিতরে কোনো সুন্দর না। ভিতরে হয়েছে একটা জেলখানা। কারণ এই বিমানে যে একবার পা রাখছে, সেই বুঝতে পারে যে বিমানটা বাহির থেকেও কত সুন্দর আর ভিতরে কিরকম। বিমান বাহির থেকে সুন্দর দেখা যায়, ভিতরে এত সুন্দর না। যে একবার এই বিমানে ভিতরে ঢুকছে, সে বুঝতে পারছে যে তার জীবনটা কতটা যুদ্ধের মাঝে চলে গেছে। এই বিমান যখন এক দেশ থেকে আরেক দেশে পাড়ি জমায়, তখন এক দেশের ভাই আরেক দেশ থেকে আয় রিসিভ করে তাকে নেয়ার পরে একদিন দুই দিন রেস্ট দেয়। রেস্ট দেওয়ার পরে ওই ভাইকে কাজ বুঝিয়ে দেয় যে তোমার কাজ তুমি করে নাও। ওই ভাই যেই ভাইকে কাজ বুঝিয়ে দেয়, ওই ভাই কখনো দেশে একটা পরিশ্রমের কাজ করে না, কিন্তু ওই প্রবাসে আইসা পরিশ্রমের কাজ করা লাগে। তাই বলি কি ভাই, বিমান বাহির থেকেই সুন্দর, ভিতরে সুন্দর না। ভিতরটা যে কত ভয়ঙ্কর, কারণ যারা এই প্রবাসের মাটিতে আছে তারাই বোঝে। কারণ তারা এখন এই বিমানকে দেখলো ভয় পায়, এরকম জিনিস। ওরা পারছে না যাইতে, পারছে না কাউকে বলতে। এই বিমান দেখলে ওদের মনের ভিতরে কিংবা আমাদের মনের ভিতরে একটা কাপ দিয়ে ওঠে যে হায় রে বিমান, যে তুমি নামিয়ে দিয়ে গেছো, কিন্তু নিবা কবে এটার কোনো নিশ্চিত নাই। নামিয়ে ঠিকই দিয়ে গেছে বিমান, কিন্তু কবে যে আবার এই বিমান আবার আমাদেরকে নিয়ে যাবে ওটার কোনো নিশ্চিত নাই। এটি হলো প্রবাসীদের জীবন।